আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই যে পদ আছে সেটি হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। আর এই পদে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 7 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। আর তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটি হলো অফিস সহায়ক। আর এই পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর এই পদে আবেদন করতে হলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়তেছে না। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 1 আগস্ট 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা বিভাগীয় প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর হলেও কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, mohpw.teletalk.com.bd। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য আপনারা 1 মাসের মতো সময় পাবেন আর এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। ছবি এবং স্বাক্ষর সহ যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে। আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদের একটি ইউজার আইডি থাকবে আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। যারা 1 ও 2 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং যারা 3 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। তবে যারা অনগ্রসর প্রার্থীরা আছেন অর্থাৎ যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদে যে কোনো পদে আবেদন করেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। আর এই আবেদন ফিটা কিন্তু আপনাদেরকে আবেদন করার ঠিক 72 ঘন্টার মধ্যেই পরিশোধ করতে হবে এবং আবেদন ফি SMS এর মাধ্যমে পরিশোধ করার নিয়মটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তো এই কাগজপত্রগুলো কিন্তু পরীক্ষার সময় আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।